কোথা থেকে আমি পাই? নিশ্চয়ই আপনারা জানেন আমার পেটের মধ্যে আমার গর্ভে একটা সন্তান আছে। যে সন্তানের ব্যাপারে স্বপ্নের মধ্যে দেখি আমার পেটের থেকে একটা বিশাল বড় একটা আলো বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার পেট থেকে একটা আলো বের হয়ে গেছে, যে আলোটা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পুরাটা পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোটাকে দিয়া আল্লাহ তাআলা পুরা পৃথিবীকে আলোয় আলোকিত করে দিয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার পয়গম্বরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই নাই, তবে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগতের রহমত বানিয়ে আমি আমার পয়গম্বরকে তোমাদের মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ সমূহের যত মাখলুকাত হতে পারে সমস্ত মাখলুকাতের জন্য আমার আপনার নবী কি, জোরে বলেন, রহমত। একা আমাদের জন্য নয়, যারা কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, আল্লাহর পয়গম্বরের নবুয়তকে বিশ্বাস করে, শুধু এদের জন্য নয়, যত মাখলুকাত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এই সব কিছুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আমার নবী, আপনার জন্য নবী, সকলের জন্য রহমত। এই জন্য কবি বলেন, जहाँ तक है रबूबियत खुदा की, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। अल्लाह पाक रब्बुल आलमीन যত জায়গার মধ্যে আল্লাহ পাকের কুদরত চলে, যত জায়গার মধ্যে আমার আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব জায়গার মধ্যে আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর কুদরত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাকের ক্ষমতা যত জায়গায়, যতটুক এরিয়া আছে, যত সীমান্তে আছে, যতটুক সীমানা আছে, আল্লাহ পাকের রবুবিয়তের রবের ততটুক পর্যন্ত আমার আপনার পয়গম্বরের নবুয়ত ততটুক পর্যন্ত। করিমুস সাজায়া জামিনুশ শিয়াম নবিউল ওয়ারায়া শফিউল উমাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ ইসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আট জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ,
লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। कुदरत की तमाशा है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में। उस दिन खुदा करे के मदीना को जाए हम, उस दिन खुदा करे के मदीना को जाए हम, ताके दर रसूल के सुर माँ लगाए हम, खाके दर रसूल के सुरमा लगाए हम। मुअज़्ज़ज़ मुकर्रम मोहतरमुल मक़ाम वाजिबुल एहतराम हज़रत उलमाए किराम मुरब्बियान निज़ाम प्राणाधिक प्रिय যুবক বন্ধুগণ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নাম তৌসিম ইহসান ও দয়া ফজল করম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি দয়া মায়া করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে হেফাজত করে, সমূহ গুনাহের কাজ থেকে হেফাজত করে, যাচাই বাছাই করে আল্লাহ পাকের ঘর এর মধ্যে এশার নামাজ জামাতের সহিত আদায় করার পরে কিছু দিনই আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মালিকের দরবারে অন্তরে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। মুমিনের আওয়াজে, ইমানদারের আওয়াজে সকলে মিলে জোরে বলবো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা আহজাবের গালেবান 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। যেহেতু রবিউল আউয়াল মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত উপলক্ষে আজকের আলোচনা, সেই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর কিছু আলোচনা করার জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো নবুয়তের আগের, আরেকটা হলো নবুয়তের পর থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা দুইটা ভাগে বিভক্ত, নবুয়তের আগের এবং নবুয়তের পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের জন্য যত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের জন্য আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত, বেঈমান, মুশরিক, কাফের, খ্রিস্টান, বৌদ্ধ যা কিছু আছে, যত ধর্মাবলম্বী আছে, সমস্ত মানুষের জন্য আল্লাহ রাসূল কি জোরে বলেন রহমত। শুধু মানুষ ক্ষান্ত নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে
গরু, ছাগল, হাঁস, মুরগি, ওট, ভেড়া, বকরি, দুম্বা, মাছ, মুরগি, যা কিছু আছে, যত মাখলুক আছে, আমরা দেখি আর না দেখি, হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুক যা কিছু আছে, আল্লাহ পাক সমস্ত মাখলুকের জন্য আমার আপনার নবীকে রহমত বানিয়ে দিয়েছে। আল্লাহ রসুল সবার জন্য রহমত। শুধু আমি মুসলমান, আমি ইমানদার, আমি আলেম, আমি আল্লাহর রসুলকে মহাব্বত করি, এই জন্য আমার জন্য আল্লাহর রসুল রহমত না। আল্লাহর রসুল সারা বিশ্বের কুল কায়নাতের সমস্ত মাখলুকের জন্য আল্লাহর রসুল রহমত, সবার জন্য, কারোর জন্য খাস নয়। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে জানান দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার পয়গম্বরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই নাই, তবে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগতের রহমত বানিয়ে আমি আমার পয়গম্বরকে তোমাদের মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ সমূহের যত মাখলুকাত হতে পারে, সমস্ত মাখলুকাতের জন্য আমার আপনার নবী কি, জোরে বলেন, রহমত। একা আমাদের জন্য নয়, যারা কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, আল্লাহর পয়গম্বরের নবুয়তকে বিশ্বাস করে, শুধু এদের জন্য নয়, যত মাখলুকাত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, এই সব কিছুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আমার নবী, আপনার নবী, সকলের জন্য রহমত। এই জন্য কবি বলেন, जहाँ तक है रबूबियत खुदा की, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার মধ্যে আল্লাহ পাকের কুদরত চলে, যত জায়গার মধ্যে আমার আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সব জায়গার মধ্যে আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর কুদরত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাকের ক্ষমতা যত জায়গায়, যতটুক এরিয়া আছে, যত সীমান্তে আছে, যতটুক সীমানা আছে, আল্লাহ পাকের রবুবিয়তের রবের ততটুক পর্যন্ত, আমার আপনার পয়গম্বরের নবুয়ত ততটুক পর্যন্ত। মেরে মুহতারাম দোস্ত, আমরা আমাদের রসুলকে আমরা এখন পর্যন্ত চিনলাম না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর রসুলের জামানার মধ্যে যে সমস্ত অমুসলিম, তারাও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছে, কিন্তু আমরা চিনতে পারলাম না। অথচ আমার আপনার নবী আমাদের জন্য দুনিয়াতে যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি 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 বলে বলে আমাদের জন্য কান্না শুরু করছে। এই জন্য বলেছিলাম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে দুইটা ভাগ করা যায়। একটা হলো নবুয়তের আগে, নবুয়তের আগে আল্লাহর রসুলের জীবনটাকে আবার দুইটা ভাগ করা যায়। একটা হলো আল্লাহর রসুলের জন্ম, আরেকটা হলো জন্মের পর থেকে নবুয়তের আগ পর্যন্ত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মায়ের গর্ভে আসলেন, এর আগ পর্যন্ত যা কিছু ঘটেছে বলতে গেলে বহুত লম্বা সময় লাগবে, এত লম্বা সময় কথা বলার সময় নাই। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যেহেতু আলোচনা, কিছু ধারণা আমরা শুনব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে আসলেন, মায়ের গর্ভে আসার পরে বিশাল বড় বড় এমন কিছু অলৌকিক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো বানিয়ে দিলেন, এগুলো ঘটায় দিলেন, যেগুলো নাকি আল্লাহর রাসূলের জন্য নবুয়তের দলিল হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটে আসলেন, অন্যান্য মায়ের গর্ভে যেমন সন্তান আসলে বিভিন্ন ধরনের অসুস্থতা, অলসতা, বিভিন্ন ধরনের অস্বস্তি ভাব, যত ধরনের অসুস্থতা ওই সময় হতে পারে, বিভিন্ন ধরনের অসুস্থতা, বিভিন্ন ধরনের অবস্থা ওই সময় হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে চলে আসলেন, মা আমেনার কথা হলো, আমার পেটে আমার সন্তান আসার পর থেকে অন্যান্য মহিলারা বমি বমি ভাব করে, খেতে পারে না, অলসতা লাগে, তাদের অনেক কষ্ট হয়, কাজকর্ম ভালো লাগে না। মা আমেনা ডাক দিয়া বলে, আমার সন্তান আমার গর্ভে আসার পরে একটা দিন, একটা সময়, চুল পরিমাণ সময়ের জন্য আমি এমন অস্বস্তিকর অবস্থা আমি কোনো দিন অনুভব করি নাই। মুসলমান ভাইয়েরা আমার, আগের জামানার মধ্যে মহিলারা সংসারের বিভিন্ন ধরনের কাজ করা লাগতো, বর্তমান সময়ের মধ্যে কাজগুলা অনেকটা সহজ হয়ে গেছে। মহিলাদের আরব দেশের মধ্যে এখনো যারা যায় তারা গিয়া দেখবে, এখনো অনেক জায়গায় কূপ আছে। হজের মধ্যে, উমরার মধ্যে গেলে দেখা যায় বীরে মামুন, বীর আবু বকর, বিভিন্ন জায়গার মধ্যে কূপ দেখা যায়। এমন বিশাল বড় বড় কূপ, ওই জায়গার মধ্যে পানি উঠাইয়া সংসারের কাজ করা লাগতো। কিন্তু বর্তমান জামানায় চাপ কলেরও প্রয়োজন নাই, মোটরের ব্যবস্থা হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এত সহজ হয়ে গেছে। কিন্তু ওই সময় মা আমেনা এই সমস্ত পেটের মধ্যে সন্তান নিয়া সংসারের সবগুলা কাজ করার জন্য পানিগুলা এনে এনে সংসারের সবগুলা কাজ করা লাগতো। মুসলমান ভাইয়ারা আমার, ওই সময় তেমন ডাক্তার ছিল না যারা বলবে কেউ কোনো কাজ করতে পারবে না, মহিলারা বসে বসে খাওয়া লাগবে। ওই সময় তো এমন পরিস্থিতি ছিল না। কথা কোন ঠিক না ঠিক? ডাক্তাররা এমন মহিলাদেরকে আজকে এগুলো বলে বলে মহিলাদের অবস্থা এমন করে ফেললো, শেষ পর্যন্ত সিজার ছাড়া আর কোনো গতি থাকে না। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ওই সময় সব কাজ নিজে করা লাগতো। মা আমেনা ডাক দিয়ে বলতেছে, আমার সন্তান আমার পেটের মধ্যে নিয়ে সবগুলা কাজ আমি করলাম। পানি আনার জন্য যখন কূপের কাছে যাই, আশেপাশের সব মহিলারা ডাক দেয়া বলতেছে, আমেনা তোমার সবগুলা কাজ আমরা করে দিব, তুমি কূপের কাছে আইসা শুধু দাঁড়ায়া থাকবা, তোমার কোনো কাজ করা লাগবে না। বলে, কেন কেন আমার কাজ কেন তোমরা করে দিবা, কি ব্যাপার কি বলো? ওই মহিলারা ডাক দিয়া বলতেছে, আমেনা যখন নাকি তুমি কূপের কিনারায় আইসা দাঁড়ায়া যাও, তোমার কেমন জানি তোমার বরকতে কূপের পানি অনেক নিচে থাকে, কিন্তু তোমার বরকতে কূপের পানি এত উপরে উঠে যায় আর কোনো কষ্ট লাগে না। ও আমেনা গো, তুমি কেন কষ্ট করবা? তুমি শুধু দাঁড়ায় থাকবা, তোমার বরকত আমরা এতটুকুই হাসিল করব। আমরা কূপ থেকে তুমি যখন চলে যাও,
কূপের পানি আবার নিচে চলে যায়, তুমি আসলে কূপের পানি আবার মুখে চলে আসে। ও আমেনা, নিচ থেকে পানি ওঠানো অনেক কষ্ট, অনেক কষ্ট। যারা না উঠাইছে তাদের বোঝাবার শক্তি নাই, এত কষ্টকর হয়ে যায়। মুসলমান বাবাজি, মা আমেনা ডাক দিয়া বলতেছে, শুধু তাই নয়, আমার সন্তান পেটের মধ্যে দিন দিন বড় হয়, আর কেমন জানি একটা অবস্থা, কেমন জানি মেশক আম্বরের গ্রান আমি অনুভব করতে থাকি। সারা এলাকার মধ্যে এমন, পুরা এলাকার মধ্যে বদনাম ছড়ায় গেল, দুর্নাম ছড়ায় গেল। অন্যান্য এলাকার মধ্যে, বর্তমান জামানার মধ্যে যেমন নাকি মহিলারা স্বামী মারা যাওয়ার পরে মহিলারা যেমন সাজগোজ করতে পারে না, ওই সময় এমন আইন ছিল, স্বামী যখন মারা যায় বিধবা একজন মহিলা ইদ্যত পালন করা লাগে না, এই ইদ্যত পালন করা লাগতো। তো সন্তান তো পেটে, এখন সাজগোজ করা, এদিক সেদিক ছুটাছুটি করা, বিনা প্রয়োজনে এদিক সেদিক যাওয়া, এটা ওই সময় কি ছিল? নিষিদ্ধ ছিল। এবার অন্যান্য মহিলারা দেখে, মা আমেনা যখন আমাদের কাছে আসে, এত সুন্দর সুন্দর পারফিউম, এত সুন্দর সুন্দর সেন্ট, আতর, এগুলো যে কোত্থেকে লাগায়, এই মহিলারা কানা ঘোরা শুরু করছে। বর্তমানে আমাদের এলাকার মধ্যে এমন কানা ঘোষা একটা কথা পাইলে এই কথাকে নিয়ে ছড়াইতে 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 বুদনাম দুর্নাম আছে না নাই? আর মহিলারা যদি কয়েকজন একসাথে উঠায় না, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে শুধু মহিলারা না, আমাদের মধ্যেও আমরা কয়েকজন একসাথে বসলে বদনাম যদি না করি, তাহলে মনে হয় যেন পেটের ভাত হজমই হয় না। কথা কোন ঠিক না ঠিক? বদনাম করলেই যে মনে হয় যে খালি ভালো লাগে, একজন করতেছে আরেকজন এই উস্কানি দেয়। কথা কোন ঠিক না ঠিক? জমে যায়, ঘন্টার পর ঘন্টা বদনামে আর দুর্নামে এমন ভাবে চলতে থাকে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে এই বদনাম সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু কিছু মানুষ, কিছু কিছু ধারণা, এগুলো এমন যেগুলো করার দ্বারা তোমার আমলনামায় কবিরা গুনাহ লিপিবদ্ধ হয়ে যায়। কি লিপিবদ্ধ হয়? কবিরা গুনাহ। কবিরা গুনাহ অনেক মারাত্মক গুনাহ, যে একটা গুনাহ আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। মুসলমান ভাইয়েরা আমার, মা আমেনা ডাক দিয়া বলতেছে, আমার শরীর থেকে, আমার জিসিম মুবারক থেকে এমন সুন্দর সুন্দর পারফিউম গুলা বের হয়। এলাকার অন্যান্য মহিলারা কানা ঘোরা শুরু করেছে, আমেনার তো স্বামী নাই, আমেনা স্বামী ছাড়া একজন বিধবা মানুষ, তার পেটের মধ্যে সন্তান, এই সন্তান নিয়ে সে কার কাছে যায়? সে এত সুন্দর পারফিউম, এত সুন্দর সুন্দর সেন্ট কোথা থেকে পায়? এটা কোন দেশ থেকে নিয়ে আসা সে এই আতর, এই সেন্ট গুলা কোথা থেকে ব্যবহার করে? পুরা এলাকার মধ্যে কানা ঘোষা শুরু হয়ে গেল। চলতে চলতে পুরা এলাকার মধ্যে, মক্কার বাজারের মধ্যে আমেনার বদনাম ছড়ায় যায়। এক পর্যায়ে আমার আপনার নবীর দাদা আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত চলে গেল। আব্দুল মুত্তালিব দোকানের মধ্যে গেলে বসতে পারে না। এই আব্দুল মুত্তালিব, আমাদের সর্দার, কি শুরু করলা তুমি বলো? তোমার পুত্রবধূ আমেনা বিধবা একজন মানুষ, সে এত সুন্দর সুন্দর পারফিউম কোথা থেকে ব্যবহার করে? কার সাথে জানি সম্পর্ক আছে না নাই? বর্তমানে একজন আরেকজনের সাথে, স্বামীকে বাদ দিয়ে অন্যজনের সাথে আলাপ শুরু করে না, করে না? এমন
সবাই কানাঘুনা শুরু করেছে। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, কি শুরু করলাম? আমরা তো থাকতে পারতেছি না, তোমার পুত্রবধূকে একটু থামাও। যে সে এত সুন্দর পারফিউম কোথার থেকে ব্যবহার করে, কেন ব্যবহার করে? অথচ পারফিউম ব্যবহার করে নাকি পেটের সন্তান, বিশ্ব সেরা পয়গম্বর, তার পেটের মধ্যে আল্লাহ পাক গান ছড়াই দিতেছে। মুসলমান ভাইয়েরা আমার, এবার এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের দাদির কান পর্যন্ত চলে আসলো, তোমার পুত্রবধূকে একটু থামায় দেও না, কি হয়ে গেল? এবার আল্লাহর পয়গম্বরের দাদি স্বামীর কাছে, আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলতেছে, কি অবস্থা করব? এমন ভাবে মানুষগুলা কানাঘোষা করতেছে, কিছু বলতেও পারি না, কিন্তু আমাদের পুত্র বলতে একজন 100% খাঁটি মানুষ। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, দিলের কান দিয়া শোনেন বাবা, ও পর্দানিসীন মা, একটু কানটা লাগায় শোনো গো মা। এবার মা মেনা ডাক দেয়া বলতেছে, আমি যখন তারা স্বামী স্ত্রী একসাথে হয়ে ডাক দেয়া বলতেছে, কি করব আমরা কিছুই তো বুঝতে পারতেছি না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলতেছে, ও স্ত্রী আমার, সব কিছু তো আমাদের সামনেই দেখা, কিন্তু এরপরে একটু যাচাই করার জন্য আমার পুত্রবধূটাকে একটু ডাক দাও, সবার সামনে একটু জিজ্ঞাসা করি। আমেনাকে ডাক দেয়া বলতেছে, আমেনা একটু সামনে আসো। আমেনা সামনে আসার পর ডাক দেয়া বলতেছে, আমেনা, কি বলবো দুঃখের কথা, সারা এলাকার মধ্যে তোমার বদনাম ছড়ায় গেল, কিন্তু আমরা তো দেখতে তোমার ভিতরে যারা পরিমাণ কোন দোষের গন্ধ পর্যন্ত নাই। যখন আল্লাহু আকবার। ও আমেনা, কি করব কিছুই চিন্তা করে পারতেছি না, এই জন্য তোমাকে আবার জিজ্ঞাসা করতেছি। আমেনা, দুঃখ নিও না। ও আমেনা, বলো না, তুমি এত সুন্দর সুন্দর পারফিউম গুলা কোথার থেকে ব্যবহার করো? কই পাও এই সুন্দর সুন্দর পারফিউম গুলা? তুমি পাও কই? দেখে। এবার হযরত আমেনা ডাক দিয়া বলতেছে, বাবা, কোথা থেকে আমি পাই? নিশ্চয়ই আপনারা জানেন আমার পেটের মধ্যে, আমার গর্ভে একটা সন্তান আছে, যে সন্তানের ব্যাপারে স্বপ্নের মধ্যে দেখি আমার পেটের থেকে একটা বিশাল বড় একটা আলো বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার পেট থেকে একটা আলো বের হয়ে গেছে, যে আলোটা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পুরাটা পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোটাকে দিয়া আল্লাহ তাআলা পুরা পৃথিবীকে আলোয় আলোকিত করে দিয়েছে। ও বাবা, আমি কিভাবে বলবো, কিভাবে আমি পারফিউম গুলা ব্যবহার করি? বাবা, একটু লক্ষ্য করে শোনেন, আমার পেটের মধ্যে যেই সন্তান, এই সন্তানটা সাধারণ কোনো সন্তান নয়, এই সন্তানটা মহা একজন মানব হিসাবে আসতেছে। শুধু তাই নয়, ও বাবা, কি বলবো, শুধু তাই নয়, আমি যখন গোসলখানা থেকে বের হই, আপনি মাকে জিজ্ঞাসা করেন এই গোসলখানার ভিতর থেকে আরো কেমন সুন্দর ঘ্রাণ বের হয়, সেটা আমার বলার দরকার নাই। আপনি মাকে জিজ্ঞাসা করেন, দেখেন কেমন বর্ণনা দিয়ে থাকে। এবার জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি বলো তো কি ঘটনা কি? এবার শাশুড়ি বলতেছে যে কি বলবো, আমেনার পরে যখন আমি গোসলখানায় ঢুকি, গোসলখানায় গিয়া দেখি এত সুন্দর ঘ্রাণ, পুরা গোসলখানা যেন মেশক আম্বরের চাইতে বেশি সুগন্ধে গন্ধনীয় হয়ে গেছে। কিভাবে বলবো? পরে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতেছে, ঠিক আছে মা, তুমি যাও, তুমি তোমার কাজ করতে থাকো, অসুবিধা নাই, আমরা আছি তোমার পাশে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত ঘটনা এক একটা করে বলতে বলতে কয়টা বলবো? বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিলাদ, জন্মের কিছু একটা কথা বলছি।
একটা অলৌকিক ঘটনা, এমন ভাবে বলতে গেলে অনেক বলা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 চলে আসলেন। আল্লাহ রসুল দুনিয়াতে চলে আসবেন, সময় ঘনে গেছে। এমন সময় নাম কি রাখবে, আমেনা নামটা কি রাখবে সেটা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। কেমন খেলা চলতেছে মুসলমান ভাইরা আমার, আমার আপনার পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে তার প্রসিদ্ধ নাম হলো মুহাম্মদ। প্রসিদ্ধ নাম কি জোরে বলেন? আর আসমানে আল্লাহর পয়গম্বরের প্রসিদ্ধ একটা নাম আছে, তার নাম হলো আহমদ। নাম কি বলেন? আহমদ, মুহাম্মদ, আহমদ। এই দুইটা নাম বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শব্দ চয়ন করলেন, যে শব্দ বলতে গেলে আল্লাহর পয়গম্বরের এই নামগুলো উচ্চারণ করতে গেলে ঠোঁট দুইবার উচ্চারণ করা লাগে, ঠোঁট দুইবার লাগে। দেখেন, বলেন মুহাম্মদ, কয়বার লাগছে? কয়বার লাগছে? দেখেন, মুহাম্মদ কয়বার লাগছে? দুইবার লাগছে। আহমদ, আহমদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন নাম দিয়ে চয়ন করলেন যে তার নামটাই এমন হবে যে নামটা বলতে গেলেও চুম্বনের নামের ভিতরে ঠোঁট দিয়ে যখন একটা চুমু দেওয়ার অবস্থা তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা নামটার ভিতরে এমন এত অবস্থা তৈরি করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিম বা'দি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে যখন এমন সময় এসেছিলেন, যেই সময়টা একেবারে সারা দুনিয়ার সব চাইতে বড় বড় জামানা ছিল। কোন জামানা? একদম আইয়ামে জাহিলিয়াত, যেই জাহিলিয়াতের চাইতে নিকৃষ্ট জামানা কিয়ামত পর্যন্ত আর আসবে না। এমন জামানা ছিল, আপনার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই কন্যা সন্তানকে রাখতে আপনার মনের মধ্যে কষ্ট হতো। নিজের কন্যা সন্তানটাকে নিজ হাতে মাটি চাপা দিলে তার কাছে খুশি লাগতো। চিন্তা করেন কত বড় বর্বর জামানা হইলে এই কাজ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জামানার মধ্যেই আসলেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রবিউল আউয়াল মাস, মুফাসসিররা বলেন যে রবিউল আউয়াল মাসের মধ্যে কেন আসছে? রবিউল আউয়াল মানে হলো আলো। আল্লাহর রাসূল যেহেতু এই মাসের মধ্যে আসছেন, আর আল্লাহর রাসূল আসার কারণে দুনিয়ার সমস্ত জাহিলিয়াতগুলো আল্লাহর রাসূলের কারণে দূর করবেন, আলোয় আলোকিত করে দেবেন। এই জন্য আল্লাহর রাসূল রবিউল আউয়াল মাসের মধ্যে এসেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সরওয়ার দু আলম যখন এই বর্বর জামানা যখন চলতেছে, আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যেও তাওরাত কিতাব ছিল, অনেক বড় বড় পাদ্রী ছিল, আলেম ছিল, তারা কিতাবগুলো, আসমানি কিতাবগুলো পড়তো। আর আল্লাহর পয়গম্বর কখন দুনিয়াতে কিভাবে আসবে, তার সিমটম গুলা কি হবে, আলামত গুলা কি হবে, আকাশের মধ্যে কোন তারকা উঠবে, কোন রাত্র হবে, কোন সময় হবে, তার নাম কি হবে, সবগুলা তারা জানতো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম যেদিন নাকি দুনিয়ার জমিনের মধ্যে আসবে, ওই দিন আল্লাহর পয়গম্বর যে তারকাটা ওঠার কথা ছিল, ওই তারকাটা তারা দেখে আল্লাহর পয়গম্বরের দাদাকে ডাক দেয়া বলতেছে, ও আব্দুল মুত্তালিব, তুমি রেডি হয়ে যাও, পুরো গঞ্জলায় নিয়ে রেডি হয়ে যাও, তোমার নাতি আজকে রাত্রে সুবহে সাদেকের সময় দুনিয়াতে আসবে। আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব উপরে হুকুম নিয়ে একদম রেডি, সবার আগে আমার করে দিবা। নাতির জন্য পাগল দাদা আছে না, এমন ভাবে উপরে হুকুম নিয়ে পাগল হয়ে গেছে।
আসলে সর্বপ্রথম আমার হাতে দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষা করতেছে কে? কথা বলেন না, কে? দাদা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দাদা যে পাগল তা না, হিন্দু একজন কবি ছিল, হিন্দু কবি। কি কবি? হিন্দু। মুসলমান না, হিন্দু। এই হিন্দু কবি